মিঠুন চক্রবর্তীকে আবারও অবহেলা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব কিন্তু আবার ভরপুর সম্মান নিয়ে বাড়িতে ফিরলেন বন্ধুরা। WBJFA ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট, WBFJ ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, আমি যদি ভুল না করি আর কি, গালভরা নাম। তো গতবার আমি এই নিয়ে ভিডিও তৈরি করেছিলাম যে তাদের কীর্তি আর কি কি তারা ভরে ভরে অ্যাওয়ার্ড বানান এবং অ্যাওয়ার্ডগুলো টলিউড ইন্ডাস্ট্রি যাদেরকে দিলে তাদের ফোকাস হবে আর কি, তাদের হাতেই কিন্তু গুজে দেন এবং তারা কতটা এই বিষয়ে যাচাই করে সিনেমা দেখে সিনেমার মান বিচার করে কতটা ছবি ভিত্তিক তারা পুরস্কার প্রদান করে, এই নিয়ে কিন্তু আমার সংশয় রয়েছে। আজকে অনুষ্ঠিত হয়েছে WBFJA তাদের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, প্রতি বছরের মতো এবছর প্রথমে তারা করেছেন এবং গত বছর যে সমস্ত ছবি অভিনেতা যাদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সেই লিস্টটা আমি এখানে তুলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আমাদের বন্ধু ইটস রিভিউ টাইম শুভম বলে একটি ছেলে রয়েছে, সে খুব ভালো রিভিউ করে ইউটিউবে। তো তার একটি শর্ট ফিল্ম 10 মিনিট একটি শর্ট ফিল্ম সময় বলে রিলিজ করেছে তার ইউটিউব চ্যানেলে। খুব ভালো কাজ হয়েছে এবং অন্যরকম জিরো বাজেটে যে কাজ হয় সেইভাবে কিন্তু সে নতুনভাবে তার বন্ধুদের নিয়ে একটা প্রচেষ্টা করেছে। আমাদের সবার তার সাপোর্ট রয়েছে, আমরা সবাই তাকে ভালোবেসে সাপোর্ট করেছি এবং আপনাদের বলছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, পিন কমেন্ট করা থাকবে কমেন্ট বক্সে, আপনারা গিয়ে অবশ্যই একবার চেক করে জানাতে পারেন। আমি যদি সেরা অভিনেতা বা অভিনেত্রীর কথা বলি, তার আগে আপনাদেরকে বুঝতে হবে যে উইন্ডোজ প্রোডাকশন হাউসের তরফ থেকে শিবুদা নন্দিতাদি কিন্তু সম্ভবত নাম তুলে নিয়েছে, আমি যদি ভুল না করি কয়েকদিন আগে নাম তুলে নিয়েছিলেন এবং আমার সামনে ল্যাপটপ খোলা আছে, আমি দেখতে পাচ্ছি যে আর্টিকেলটা, এবং এখানে রানা সরকারও মেবি তারপরে সেই পথে হেঁটেছিলেন। যাই হোক, কী কারণ তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায়নি এবং আপনারা জানেন যে এর মধ্যে লবি তো হয়, বিশাল বড়োভাবে লবিবাজি চলে এর মধ্যে। এবং মিঠুন চক্রবর্তীর ছবি আসলে নন্দনে চালানো হয় না, মিঠুন চক্রবর্তীর ছবি আসলে আবার যে কলকাতা KIFF কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল গালভরা নাম, সেখানেও মিঠুন চক্রবর্তীর ছবি যায় না, বা যে কোনো ধরনের পুরস্কার যে সমস্ত রাজনৈতিক মঞ্চগুলো থেকে তুলে ধরে কি মহানায়ক সম্মান দেওয়া হয় আজকাল, সেখানে মিঠুন চক্রবর্তী নেই। তো যাই হোক, এখানে যে থাকবেন না সেটা বড় কথা। এবং গতবার শেষ পাতাকে সমস্ত অ্যাওয়ার্ড তারা দিয়ে দিয়েছিলেন, এবার তার সাথে মনে হয় দেবদা জুড়েছে আর কি, দেবদার খাদানকেও মোটামুটি কিছু অ্যাওয়ার্ড তারা দিয়েছে। আমি তালিকা বলছি, কিছু ভালো ছবি অবভিয়াসলি রয়েছে। প্রথমে সেরা ছবি মানিকবাবুর মেঘ, তো এটা তারা বেছেছে, এটা আমি খুব খুশি হয়েছি। মানিকবাবুর মেঘ দুর্দান্ত ছবি এবং আমি যে লিস্ট তৈরি করেছিলাম বেস্ট বাংলা ছবি 2024-এর তালিকায় মানিকবাবুর মেঘই কিন্তু 1 নম্বরে ছিল। সেরা পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ফর পদাতিক এবং দেবালয় ভট্টাচার্য বাদামি হায়নার কবলে খুব ভালো ছবি দেবালয় ভট্টাচার্যকে দেওয়া হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এক্সপেরিমেন্টাল ছবি, কিন্তু হইচই স্টুডিওস আর এই ধরনের ছবি তৈরি করবেন কিনা আমার জানা নেই, কারণ এই ছবিটা কিন্তু বক্স অফিসে বিশাল বড় কিন্তু সফলতা পায়নি। সৃজিত মুখোপাধ্যায়ের গত বছরে যে ছবিগুলো দেখেছিলাম খুব খাজা লেগেছিল, কিন্তু পদাতিক আমার দেখা হয়নি, ভালো ছবি মিস করে গেছে, তো পদাতিক নিয়ে আলাদা করে কিছু বলতে চাই না। সেরা অভিনেতা চন্দন সেন ফর মানিকবাবুর মেঘ, দুর্দান্ত কাজ এবং শুধু মেল চরিত্র রয়েছে একটি ছবিতে, কোনো ফিমেল ক্যারেক্টার নেই, তা সত্ত্বেও মানিকবাবুর মেঘ একটা অফবিট ছবি, সাবজেক্ট মেঘ, এবং অবভিয়াসলি এই নিয়ে আমি আগে ডিসকাস করেছি যে এই ছবি অবভিয়াসলি পুরস্কার পাওয়ার মতো ছবি, ইন্টারন্যাশনাল পুরস্কার পাওয়ার মতো ছবি, পুরস্কার পেয়েছে ইন্টারন্যাশনাল, প্রচুর পুরস্কার তারা পেয়েছেন। সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ফর অযোগ্য, মানে এটা মানা যায় না। অযোগ্য প্রথমত অযোগ্য তালিকায় থাকার মতো ছবি না, অযোগ্য ভালো ছবি, বেশ ভালো ছবি, ওয়ান টাইম ওয়াচ হলে গিয়ে, কিন্তু অযোগ্য যেরকম কৌশিক গাঙ্গুলির যদি দুর্বলতম ছবিগুলো থাকে তার মধ্যে একটা, আমি বলছি না যে খুব খারাপ ছবি, কারণ কৌশিক গাঙ্গুলির এর থেকে অনেক অনেক ভালো ছবি রয়েছে আর কি। যাই হোক, আমি যখন সেকেন্ডবার পরে যখন অযোগ্য আমি কেটে যে গানগুলো ছিল আর কি, মুভমেন্টগুলো ছিল, ট্রেলারটা যখন দেখি আমার কিন্তু আহামরি কিছু লাগেনি, প্রথমবার তাও মোটামুটি একটা ভালোই লেগেছিল। তো ঋতুপর্ণা সেনগুপ্তকে অযোগ্যর জন্য সেরা অভিনেত্রী বাছাই করা হয়েছে। সেরা সহ অভিনেতা শিলাজিৎ অযোগ্যতে, শিলাজিতের কাজ মোটামুটি বেশ ভালোই ছিল, তো অযোগ্যকে অলরেডি 2টো পুরস্কার দেওয়া গেছে। সেরা সহ অভিনেত্রী স্বস্তিকা দত্ত স্বস্তিকা এই সময় যে সমস্ত সিরিয়াল মানে ছোটো পর্দা থেকে যারা বড় পর্দায় কাজ করছেন, সোলাঙ্কি, সৌমিত্রিষা, তারপরে ত্রিনা সাহা এবং স্বস্তিকা দত্ত, এদের মধ্যে স্বস্তিকা কিন্তু অনেক অনেক ভালো কাজ করেন, তো স্বস্তিকাকে দেওয়া হয়েছে, এই জন্য আমি খুব খুশি। সেরা নবাগত পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায় ফর মানিকবাবুর মেঘ, সেরা নবাগত শাওন চক্রবর্তী ফর চালচিত্র। এখন শাওন কিন্তু ভালো অভিনেতা, শাওনের আগে যে ছোটোখাটো যে কাজগুলো দেখেছি, শাওন কিন্তু বেশ ভালো অভিনেতা এবং আগামীতে যদি কাজ দেওয়া হয় সে কিন্তু ভালো কাজ করবে। সেরা নবাগত, এখানে নবাগতা আর কি,
ফিমেল ক্যারেক্টার ফর বৈশাখী রায়, মন পতঙ্গ, খুব ভালো কাজ এবং বৈশাখী রায়কে দেওয়া হয়েছে, আমি খুশি। সেরা জনপ্রিয় ছবি খাদান, এই নিয়ে কোনো সংশয় বোধহয় নেই, খাদান অবভিয়াসলি জনপ্রিয় ছবি। বহুরূপী বলে রাখি, বহুরূপী কিন্তু এই তালিকায় নেই, মানে বহুরূপীর অনেক কটা এখানে পুরস্কার প্রাপ্য ছিল, কিন্তু বহুরূপী যেহেতু নাম সরিয়ে নেওয়া শিবুদা নন্দিতা নেই, তো বহুরূপীকে সরিয়ে রাখা হয়েছে এবং খাদানকে এর মধ্যে ঢোকানো হয়েছে আর কি। নাহলে বহুরূপী থাকলে খাদান কোনোভাবে এর মধ্যে আসে না। সেরা জনপ্রিয় অভিনেতা দেব, খাদানের জন্য দেব পেয়েছেন। এখানে দেবের অবভিয়াসলি প্রাপ্য, দেব এই মুহূর্তে সব থেকে পপুলার অভিনেতা, বাংলার বড় সুপারস্টার, সেই নিয়ে বলার কিছু নেই। সেরা খলনায়ক অনির্বাণ ভট্টাচার্য ফর অথৈ ছবিটা মোটামুটি ভালো লেগেছিল, কিন্তু অনির্বাণের কাজ খুব ভালো, অনির্বাণ খুব ভালো কাজ করেছে, অর্ণ এবং অনির্বাণ দুজনেই খুব ভালো কাজ করেছিলেন। সেরা অভিনেতা কৌতুক শাশ্বত চট্টোপাধ্যায় ফর জমালয় জীবন্ত বান, আমি দেখিনি ছবিটা নিয়ে, খুব হাইপ তৈরি হয়েছিল না, কিন্তু যেটুকু আমি ট্রেলার দেখেছিলাম বা মুভমেন্টগুলো আমি চোখে পড়েছিল আর কি, তো সেখানে শাশ্বত খুব ভালো একজন অভিনেতা। সেরা চিত্রনাট্য অঞ্জন দত্ত ফর চালচিত্র, এখন অবভিয়াসলি তার এটা চলচ্চিত্র এখন, তো এই ছবিটির জন্য তার প্রাপ্য তিনি পেয়েছেন। সেরা সিনেমাটোগ্রাফার অনুপ সিং ফর মানিকবাবুর মেঘ, সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদা করে, এই ছবির অন্তত সিনেমাটোগ্রাফি নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এই ছবিটা দাঁড়িয়ে আছে সিনেমাটোগ্রাফি এবং অভিনয়ের ওপর। সেরা সম্পাদক সৃজিত মুখোপাধ্যায় ফর পদাতিক, অন্তরা লাহিড়ী ফর চালচিত্র, ঠিক আছে অন্তরা লাহিড়ীকে দেওয়া হয়েছে, আমি সত্যিই খুব খুশি। চালচিত্র সৃজিত মুখোপাধ্যায় ফর পদাতিকের জন্য তিনি পেয়েছেন। সেরা শিল্প নির্দেশক তন্ময় চক্রবর্তী ফর পদাতিক, সেরা কস্টিউম ডিজাইনার শ্রাবণী দাস ফর পদাতিক, সেরা রূপটান শিল্পী মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু ফর পদাতিক, সেরা সাউন্ড ডিজাইনার অভিজিৎ রায় ফর মানিকবাবুর মেঘ, সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছেন খাদান রথিজিৎ খুব ভালো কাজ করেছে খাদানের গান বা বিজিএম নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, আমার পজিটিভ পয়েন্ট যে দুটো ছিল তার মধ্যে একটা কিন্তু বিজিএম ছিল। সেরা সঙ্গীত পরিচালক অমিত চট্টোপাধ্যায় ফর বাদামি হায়নার কবলে। সেরা পার্শ্ব গায়ক রথিজিৎ ভট্টাচার্য, কিশোরী খাদান, মানে এই গানটা তো মানুষের মুখে মুখে ঘুরছে। আর তিমির বিশ্বাস আবার টেক্কার গানটাও খুব ভালো ছিল। দেবের দুটো ছবির গানই পেয়েছে। সেরা পার্শ্ব গায়িকা অন্তরা মিত্র, কিশোরীর ফিমেল ভয়েসও খুব দারুণ দিয়েছেন অন্তরা মিত্র। আর সেরা গীতিকার কৌশিক গাঙ্গুলি, কেউ জানবে না অযোগ্য জন্য তাকে দেয়া হয়েছে। কিছু পুরস্কার প্রাপ্তি যারা পেয়েছেন আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু কিছু গড়ে পুরস্কার দেওয়া হয়েছে, তাদেরকে না দিলে টলিউড ইন্ডাস্ট্রি তাদের মান থাকবে না আর কি। তো সেক্ষেত্রে তারা জার্নাল অ্যাসোসিয়েশন যারা মিলেমিশে কাজটা করেছেন এবং তারা জানেন যে কাদেরকে দিলে তাদের চলবে আর কি। তো তার মধ্যে একজন রয়েছে, অবশ্যই তাকে পোক করতে চাই না, তা ফেসবুকে এসে খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, একজন ফিমেল ক্যারেক্টার, তো তার তো আমি কাজে দেখি, তার পোস্টগুলো দেখি তিনি কীভাবে প্রতিনিয়ত একে ওকে তেল দিয়ে তৈলমর্দন করে আর কি তার ইন্টারভিউ পান আর কি। যাই হোক না কেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই নিয়ে দুঃখ করে লাভ নেই, মিঠুন চক্রবর্তীর ফ্যানেদের এটা আমাদের সয়ে গেছে। তো আগামী দিনে এটাই হবে, এটাই আমাদের যারা ফ্যান, তার মিঠুন চক্রবর্তী যারা ফ্যান, ভালো ছবির আমরা যারা ফ্যান, তাদেরকে এই দুঃখটা সারা জীবন বয়ে যেতেই হবে। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, আপনাদেরকে মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগবে, ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।